হ্যালো, ফ্রাইড রাইসের সাথে চাইনিজ চিকেন চিলি কার না পছন্দ। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই কিভাবে একদম রেস্টুরেন্ট স্বাদের এই কম্বোটি তৈরি করবেন। আমি এখানে 2 কাপ সুগন্ধি পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাতিলে বেশ কিছু পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটান্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট 1 ফোঁটা তেল আর 1 ফোঁটা লবণ। তেল দেওয়ার কারণ ভাতটা কিন্তু একটার গায়ে অন্যটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। পানিটা যখন একদম শান্ত থেকে টকবগিয়ে ফুটতে শুরু করবে, ঠিক তখন আমি এই 2 কাপ চাল পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, ফ্রাইড রাইসের চাল কিন্তু পুরো 100% সেদ্ধ করা যাবে না। আমরা এটার 80% বা 80% সেদ্ধ করে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ফ্রাইড রাইসের জন্য আমি সবজি হিসেবে নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর বরবটি। ঝালের জন্য থাকছে কিছু কাঁচামরিচ। এই সুন্দর কাঠের চপিং বোর্ডটাই সবজিগুলো আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। চিকেন চিলি রান্নার জন্য প্রথমে আমি মুরগির মাংস ভালো করে ধুয়ে এভাবে কিউব বা ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি লবণ, শুকনা মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো টেস্টিং সল্ট, সয়া সস আর টমেটো সস। হাত দিয়ে মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে একপাশে রেখে দিব। চিকেনটা ম্যারিনেট হতে হতে চলে এলাম মূল ফ্রাইড রাইস রান্নায়। প্রথমে পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল গরম হলে কুচি কুচি করে কেটে রাখা রসুন দিয়ে দিব। এরপর কেটে রাখা সবজিগুলো সব একসাথে পাতিলে দিয়ে দিব। সবজিগুলো একদম হাই হিটে জাস্ট 2-1 মিনিট হালকা ভেজে নিব। সবজি হালকা ভাজা হলে এগুলোকে পাতিলের এক সাইডে সরিয়ে রাখবো। এবার অন্য সাইডের ফাঁকা জায়গায় আমি 2টো ডিম ভেঙে দিচ্ছি। ডিম দুটোকে প্যানের মধ্যে স্ক্র্যাম্বল করে নিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা পোলাওয়ের চালগুলো ঢেলে দিব। হাই হিটে সবকিছু দ্রুত উল্টে পাল্টে নিলেই তৈরি হবে আমাদের ঝটপট ঝরঝরে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের টেস্ট আরো দ্বিগুণ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য টেস্টিং সল্ট আর একটু সয়া সস। ফ্রাইড রাইস তো রেডি। এবার আমরা ঝটপট তৈরি করে নেব সেই ম্যারিনেট করে রাখা চিকেন চিলি। এর জন্য প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচ মাঝারি রেখে চিকেনগুলোকে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট হালকা লালচে করে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে চিকেন শক্ত হয়ে যাবে। চিকেন ভাজা তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর আদা কুচি। এগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। চাইনিজ রান্নায় সবজি কিন্তু পুরো সেদ্ধ করা হয় না, তাই হাই হিটে 1 মিনিট জাস্ট সটে করে নেব। এরপর এতে দেব সামান্য সয়া সস, টমেটো সস আর চিলি সস। সসগুলো সবজির সাথে একটু নেড়ে চেড়ে নিব। এবার ভেজে রাখার চিকেনের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলের জুসি চিকেন চিলি। এবার ধোয়া ওঠা গরম গরম ফ্রাইড রাইসের সাথে এই চিকেন চিলি পরিবেশন করার পালা। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে তৈরি এই কম্বোটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওতে একটি লাইক দেবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।